আসসালামু আলাইকুম। টেকসুন্দির আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। প্রিভিউতে আপনারা যে ফটোগুলো দেখতে পাচ্ছেন, এই ফটোগুলো কিভাবে তৈরি করতে হয় আপনারা আমার কাছে অনেকে জানতে চেয়েছেন। তো এগুলো মূলত ফটোশপের কাজ। তো চলুন আজকে আমরা মোবাইল দিয়ে ট্রাই করে দেখি এই ফটোগুলো আমরা মেক করতে পারি কিনা। তার জন্য আমাদের দুটি অ্যাপের প্রয়োজন পড়বে, ফটোরুম এবং পিকচার ল্যাব। দুটি অ্যাপে আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন এবং আমাদেরকে একটি টাকার নোটের পিকচার প্রয়োজন পড়বে, যেটি আপনারা গুগলে সার্চ করে পেয়ে যাবেন। তো চলুন চলে যাই মূল টিউটোরিয়ালে। ফটোরুম অ্যাপটি ওপেন করলে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপরে এখান থেকে আপনার রিমুভ ব্যাকগ্রাউন্ড একটা অপশন পেয়ে যাবেন, এইটাতে ক্লিক করবেন। তারপরে এখান থেকে পারমিশন চাইলে অ্যালাউ করে দেবেন। তারপরে এখান থেকে আপনাদের যে নোটটি আছে সেই নোটটি এখানে সিলেক্ট করে দেবেন। তো নোটটি কিছুক্ষণ স্ক্যানিং হবে। তো স্ক্যানিং হওয়া কমপ্লিট হলে নোট থেকে ব্যাকগ্রাউন্ড অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে। তারপরে এখান থেকে আপনার কাট আউট একটি অপশন পেয়ে যাবেন, এই কাট আউট অপশনটাতে ক্লিক করে দিবেন। তারপর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে, দেন এখান থেকে এটাকে ক্রস করে দিবেন। তারপর এখান থেকে আপনার উপরের দিকে একটি ক্রপ আইকন পেয়ে যাবেন, এই ক্রপ আইকনে ক্লিক করবেন এবং এখান থেকে আপনার যে অংশটুকু প্রয়োজন সেই অংশটুকুকে ক্রপ করে নেবেন। তো আমরা এই অংশটুকুকে একটু ক্রপ করে নিব। তো ক্রপ করা কমপ্লিট হলে উপরে দিকে একটি টার্ন অপশন পেয়ে যাবেন, আর এই টার্ন অপশনে ক্লিক করে দিবেন। তারপর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপর এখান থেকে আপনার নিচের দিকে দুটো অপশন পেয়ে যাবেন, একটি ইরেজ এবং একটি রিস্টোর। তো প্রথমে রিস্টোরটাকে সিলেক্ট করবেন। তারপর আপনার যে অংশটুকু প্রয়োজন সেই অংশটুকুকে আপনি এইভাবে গ্রিন কালার করে দিবেন। তো আপনার কাজটি কিন্তু খুব সময় নিয়ে করবেন এবং নিখুঁতভাবে করবেন, তাহলে কিন্তু আপনারা সুন্দরভাবে এটা রিমুভ করতে পারবেন। তো আমরা একটু রিমুভ করে নিলাম। তারপর এইখান থেকে আমাদের এটা সিলেক্ট করা হয়ে গেলে তারপর আমরা এখানে কিছুক্ষণ সময় অপেক্ষা করব। তারপর এখান থেকে চলে আসবো ইরেজ অপশনটিতে এবং এখান থেকে আমরা যে বাড়তি অংশটুকু আছে সেই অংশটুকু আমরা রেড কালার করে দেবো, অর্থাৎ আমাদের অপ্রয়োজনীয় যে অংশটুকু আছে সেই অংশটুকুকে রেড কালার করে আমরা এটাকে রিমুভ করে নেবো আস্তে আস্তে। তো সময় নিয়ে করলে কাজটা খুব সুন্দর হবে। তো আপনার আস্তে আস্তে এগুলো এইভাবে রিমুভ করে নেবেন। তো রিমুভ করা কমপ্লিট হলে এবার এখান থেকে আপনার ডান এই অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা ট্রান্সপারেন্ট একটি অপশন পেয়ে যাবেন, এই ট্রান্সপারেন্ট অপশনে ক্লিক করে দিবেন। তারপর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে, দেন এখান থেকে আপনার শেয়ার আইকনে ক্লিক করবেন এবং এখান থেকে সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করে দিবেন। তাহলে এটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তারপরে এখান থেকে আবারও ব্যাক করবেন এবং ব্যাকে চলে আসলে আবার আপনারা এটা হোম অপশনে চলে আসবেন এবং এখান থেকে আপনারা রিটাচ একটি অপশন পেয়ে যাবেন, এই রিটাচ এই অপশনটাতে ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে আবারও একই নোটটা আপনারা সিলেক্ট করবেন। তারপর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং এখান থেকে আপনারা একটি ব্রাশ টুলস পেয়ে যাবেন। তো এটাকে ছোট বড় করতে পারেন। তো আপনারা এই অংশটাকে জুম করে নেবেন। জুম করে আপনার যে অংশটুকু প্রয়োজন নেই সেই অংশটুকুকে আপনারা এইভাবে ড্র করবেন এটার উপরে। তো ড্র করলে দেখবেন এটা কিন্তু খুব সুন্দরভাবে রিমুভ হয়ে যাবে। ওকে, তো দেখতে পাচ্ছি আমাদের এই অংশটা কিন্তু রিমুভ হয়ে গেছে। তারপরে এখান থেকে আমরা নেক্সট এই আইকনে ক্লিক করব। তারপর আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপরে আবার আমরা শেয়ার আইকনের উপরে ক্লিক করে দেব। দেন এখান থেকে সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করে এটাকে আমরা আমাদের গ্যালারিতে সেভ করে নেব। এবার পিকচার ল্যাব অ্যাপটি ওপেন করলে আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো প্রথমে আমরা এই আইকনে ক্লিক করব, তারপরে কালার অপশনে ক্লিক করব। তারপরে এখান থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ব্যাকগ্রাউন্ড নিতে পারেন। তো আমরা এখান থেকে একটু হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব। তো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করা হয়ে গেলে এবার এখান থেকে টিক মার্ক অপশনে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আমরা ঠিক এই আইকনে ক্লিক করব। তারপরে এখান থেকে আমরা ইম্পোর্ট এই অপশনটাতে ক্লিক করব। তারপরে একটু আগে আমরা ফটোরুম থেকে যে টাকার ছবিটা সেভ করেছিলাম সেই ছবিটা এখান থেকে সিলেক্ট করে দেব। তারপরে এখান থেকে আবার ঠিক মার্কে ক্লিক করব। তো এটাকে আমরা ঠিক মাঝামাঝি অপশনে নিয়ে আসব। তারপরে এইখান থেকে আমরা চলে আসবো থ্রি জি একটি অপশন পেয়ে যাবো, এই থ্রি জি অপশনটিতে। তারপরে এখান থেকে আমরা প্রথমটাকে একদম 60 থেকে 17 ডিগ্রি রোটেট করে নেব। তো আমরা এটাকে 17 ডিগ্রি রোটেট করে নিলাম। তারপর ওকেতে ক্লিক করে দেব। তারপরে এখান থেকে আমরা এখন চলে আসবো থ্রি ডি শেপ এই অপশনটাতে এবং এটাকে এনাবল করে দেবো। তারপর এখান থেকে ডেপ্থের যে অপশনটা আছে আমরা এটাকে একটু কমিয়ে 5 কি 6 এর মধ্যে রেখে দেবো। তো আমরা এটাকে 5 এর মধ্যে রেখে দিলাম। তারপরে এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবো। তারপরে এখান থেকে আবার আমরা চলে আসব শ্যাডো একটি অপশন এই অপশনটাতে এবং শ্যাডো অপশনটাকে আনার পরে এটাকে এনাবল করে দেবো। তারপরে এখান থেকে ব্লার রেডিয়েন্সটাকে আমরা 11 করে দেবো। তারপরে বাকি সবগুলোকে এখান থেকে আমরা 2 করে দেবো। তারপর আবার টিক মার্কে ক্লিক করব। তারপরে লেয়ার এখানে ক্লিক করে এটা আমরা লক করে দেবো। তারপর এখান থেকে আবার আমরা ইম্পোর্ট এই অপশনটাতে ক্লিক করব।
আমরা আবার ইম্পোর্ট অপশনে ক্লিক করব, তারপরে একটু আগে আমরা যেটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছিলাম সেটি এখান থেকে সিলেক্ট করব এবং এটাকে আমরা ঠিকঠাক পজিশনের মতো বসিয়ে দেব। এটা ঠিকঠাক পজিশন মতো না বসালে কিন্তু এটা দেখতে ততটা সুন্দর হবে না বা ততটা প্রফেশনাল লাগবে না। তো আমরা এটাকে একটু আহ, জায়গা মতো বসিয়ে নেব। তারপরে বসানো কমপ্লিট হয়ে গেলে এবার এখান থেকে আমরা টিক মার্ক যে অপশন আছে টিক মার্ক অপশনে ক্লিক করে দেব। তারপরে এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করে এটাকেও লক করে দেব। তারপরে এখন এটাতে আমরা কিছু পিএনজি অ্যাড করব, তার জন্য আমরা আবার ইম্পোর্ট অপশনে ক্লিক করব এবং এখান থেকে প্রথমে আমরা একটি ম্যাগের পিএনজি নিয়ে নেব। তো আমরা এটাকে ঠিক এই অপশনটা এই জায়গাটায় বসিয়ে দেব। তারপরে লেয়ার আইকনে ক্লিক করে এটা আমরা একটু নিচের দিকে নিয়ে আসবো। তারপরে এখানে আমরা এই পজিশনে এটাকে বসিয়ে দেব। তারপরে এখান থেকে আমরা এটাকে আবার কপি করব, তারপরে এটাকে এইখানে নিয়ে আসবো। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করব এবং এটাকে আমরা ওইটা নিচে নিয়ে আসবো। তারপরে এই দুটাকে আমরা লক করে দেব। তারপরে এখান থেকে আবার আমরা ইম্পোর্ট এই অপশনটাতে ক্লিক করব এবং এখান থেকে আমরা কিছু পাখির পিএনজি বসিয়ে দেব। তো আমরা এইটাকে সিলেক্ট করলাম। তারপরে এখান থেকে এটাকে এই পজিশন মতো বসিয়ে দেব। তো এই পিএনজি গুলো কিন্তু আপনারা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। তো আমাদের কাজ মোটামুটি কমপ্লিট। এবার আমরা সেভ আইকনের উপরে ক্লিক করে দেব। তারপরে এখান থেকে সেভ এস ইমেজ এই অপশনটা সিলেক্ট করব। তারপরে এখান থেকে আলট্রাটা সিলেক্ট করে দিলেই আমাদের কাজ কমপ্লিট।